নামমাত্র মশলাপাতি ব্যবহার করে আরও একটি হারিয়ে যেতে বসা সাবেকি রেসিপি আজ আপনাদের সামনে নিয়ে হাজির করেছি। নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ জানিয়ে শুরু করব আজকের রান্নাবান্না। খোসা ছাড়ানো কলাইয়ের ডাল বা বিউলি কলাইয়ের ডাল এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণ, মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ। কলাইয়ের ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়ে নিয়েছি। 3 থেকে 4 ঘন্টার মধ্যেই কিন্তু ডালটি ভিজে রেডি হয়ে যাবে। ডালটিকে আমি এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তুলে নিয়ে নিচ্ছি আর 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়ে নেব ডালটিকে। 100 গ্রাম পরিমাণ ভেজানো কলাইয়ের ডাল বাটার জন্য মোট 4 টেবিল চামচের মতো জল ব্যবহার করেছি আমি এখানে। সমস্ত ডাল বেটে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। আপনার আমার সবার রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন অনুরোধ রইল। ডাল বাটা হয়ে গেছে, এবার আমি সামান্য কিছু মশলাপাতি রেডি করে নেব। শিলনোড়াতে বেটে নেব কিছু মশলা। 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি মৌরি। মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব অল্প করে জল দিয়ে। যেহেতু খুব অল্প পরিমাণ মশলা আমি বেটে নিচ্ছি, সেই জন্য শিলনোড়া ব্যবহার করছি। বেশি পরিমাণ হলে কিন্তু মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করা যেতে পারে। এবার বেটে রাখা ডালের মধ্যে এই মশলাটিকে তুলে নিয়ে নিচ্ছি। সাবেকি স্টাইলে রান্নাটি কিন্তু শুকনো লঙ্কাতে হয়, ওই জন্য আমি 2টো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। লঙ্কা দুটিকে বেটে নিয়ে নেব। লঙ্কার পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি ব্যবহার করতে পারবেন। আর যাদের শুকনো লঙ্কাতে অসুবিধা হয় তারা কিন্তু কাঁচা লঙ্কা বেটে রান্নাটি করতে পারবেন। মনে রাখবেন, গুঁড়ো লঙ্কা দিয়ে বা লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু রান্নাটি ভালো লাগবে না। হয় কাঁচা লঙ্কা, তা না হলে শুকনো লঙ্কা বেটে ব্যবহার করতে হবে। বাটা শুকনো লঙ্কা বাটিতে তুলে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে নিয়ে নিয়েছি ডাল বাটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর আগে থেকেই মশলা দেওয়া ছিল। এবার খুব ভালো করে ফেনিয়ে নিতে হবে ডালটাকে, অন্তত মিনিট 6-7 সময় ধরে। এই ডাল ফেটিয়ে নেওয়ার ওপরেই কিন্তু এরপর রান্নার স্বাদটা নির্ভর করছে। কি করে বুঝবেন খুব ভালো করে ডালটা ফ্যাটানো হলো কিনা? একটা বাটির মধ্যে অল্প একটুখানি পরিমাণ আমি জল নিয়ে নিচ্ছি আর জলের মধ্যে কিছুটা পরিমাণ ডাল বাটা দিয়ে দিচ্ছি। যদি ডাল বাটাটা ভেসে ওঠে খুব সুন্দরভাবে, তাহলে বুঝতে হবে ডালটা খুব সুন্দর করে ফেনানো হয়ে গেছে। তা না হলে কিন্তু আরও একটুখানি ডাল ফেনিয়ে নিতে হবে। উনুনে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ভেজিটেবল অয়েল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। আপনি কিন্তু আপনার পছন্দের যে কোনো তেলে, এমনকি সর্ষের তেলেও বড়া ভেজে নিতে পারবেন। ছোট্ট ছোট্ট করে বড়া দিয়ে দিচ্ছি, কারণ বড়াগুলো ভাজার পর অনেক বড় বড় হয়ে যাবে আর ঝোলে পড়ার পর আরও বড় বড় একেবারে রসগোল্লা সাইজের হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বড়া ভেজে নিতে হবে। বড়াগুলোকে উল্টে পাল্টে বারবার নাড়াচাড়া করে চারিধার থেকে লাল লাল করে সুন্দরভাবে ভেজে তুলে নিয়ে নিচ্ছি। বিউলি কলাইয়ের ডালের এই বড়াটা এমনিতেই খুব সুস্বাদু হয়, এমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে। চারিধার থেকে বড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমি সবকটা বড়াকে তুলে নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। এইভাবে 2 থেকে 3 ব্যাচে বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়ার ঝোল রান্নাটি আমি সর্ষের তেলে করব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন। ফোড়নটাকে খুব ভালো করে হতে দিতে হবে। তেলের ওপরেই আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনি তেলের ওপর ক্যারামেলাইজ হয়ে খুব সুন্দর একটা রং তৈরি করবে বড়ার ঝোলে। এই চিনি দেবার জন্য বড়ার ঝোলটা কিন্তু খুব বেশি মিষ্টি মিষ্টি খেতে লাগবে এমনটা নয়। আপনি যদি তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে পরবর্তী সময়ে আপনাকে আরও একটু মিষ্টি অ্যাড করতে হবে। ফোড়ন হয়ে গেছে, আমি এবারে লঙ্কা বাটা দিয়ে দেব তেলের ওপরে। লঙ্কাটা আমি আরও একটু জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম। আরও একটুখানি জল দিয়ে দেব তেলের ওপরে, যাতে করে তেলের টেম্পারেচারটা একটু কমে যায়, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর তেমন কোনো মশলাপাতি দেবার প্রয়োজন হবে না। আমার রান্নাবান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবার অনুরোধ করছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। ঘরে থাকা সাধারণ উষ্ণতার জল এখানে আমি 3.5 কাপ থেকে 4 কাপ মতো ব্যবহার করব। প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠলে 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ভেজে নেওয়া ডালের বড়াগুলোকে এবার দিয়ে দেব ঝোলের ওপরে।
3-4 মিনিট রান্না করে নেব হাই ফ্লেমে। ততক্ষণে সমস্ত ঝোল ঢুকে যাবে বড়ার ভেতরে, আর বড়াগুলো ফুলে ফুলে একেবারে টোপা টোপা হয়ে যাবে। খেতে ভীষণ সুন্দর লাগবে। আমি একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। গরমের দিনে গরম গরম ভাতের সাথে এই ঝোল অনবদ্য লাগে। অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমায়। রবি ঠাকুরের বাড়ির কিছু আমিষ নিরামিষ রান্না আমি আমার চ্যানেলে করেছি। ভিডিওর শেষে লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো, আপনি আগ্রহী হলে অবশ্যই দেখে নিতে পারবেন। বিউলি কলাইয়ের ডাল দিয়ে হালকা পাতলা বড়ার ঝোল রেডি হয়ে গেছে। আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো দিনে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।